কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। Everybody has responsibility. We have responsibilities in our earthly life and the specific life. We can't avoid these responsibilities. In the front of Allah, আমাদের জীবন মাত্রই দায়িত্ব রয়েছে, জীবনের দায়িত্ব রয়েছে। আমরা হাদিস থেকে দেখতে পাই দায়িত্ব ধরনের স্পেসিফিক দায়িত্ব, সংশ্লিষ্ট অধীনস্থ দায়িত্ব যেগুলো এই হাদিসে বর্ণিত হয়েছে। আরও একটি প্রত্যেক ইন্ডিভিজুয়াল দায়িত্ব এবং যার কৈফিয়ত দিতে হবে সেটা হচ্ছে আমরা অন্য হাদিসে দেখতে পাবো, লা তাজুলু কদাম আবনি আদামা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি। আদম সন্তান কখনোই যেতে পারবে না, এক কদমও উঠাতে পারবে না আল্লাহ তাআলার সামনে থেকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তুমি তোমার যৌবন কিভাবে কাটিয়েছো, কিভাবে আয় করেছো, কোথায় ব্যয় করেছো, তুমি কি জ্ঞান অর্জন করেছো ইত্যাদি। তো আমরা এই হাদিসটা জানি, এই হাদিসটা বুখারীতে এসেছে কুল্লুকুম রাইন। আমরা হাদিস জানার সাথে সাথে ইনশাআল্লাহ হাদিসের এরাব, তারকিব, তাহলিল, বিশেষ করে তাহলিল সব কিছু আমরা জানার চেষ্টা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই, মানে তোমাদের প্রত্যেকেই, মানে তোমরা সবাই রাইন, দায়িত্বশীল। তাহলে কুল্লুটা হচ্ছে মুজাফ আর কুম হচ্ছে মুজাফ ইলাই। কুল্লুন ইয়াকুনু দাইমান মুজাফ, কুল্লুনটা সর্বদাই মুজাফ হতে পারে, একাকি কোনোদিন কুল্লুন, কিলা কিলতা কুল্লুন, আইনুন নাফসুন, এগুলো কোনোদিন একাকি ব্যবহার হতে পারে না। কুল্লুন মানে প্রত্যেক মানে কি? প্রত্যেক মানুষ, প্রত্যেক আত্মা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এরকমভাবে অসংখ্য আছে। ইংলিশেও এটা আছে যে এভরিবডি, এভরি ম্যান, এভরি ওয়ান ইত্যাদি হিসাবে আসবে। তাহলে কুল্লুকুম মুজাফ, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল রাইন। তাহলে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল রাইন। তাহলে মুজাফ আর মুজাফ মিলাই মিলা হচ্ছে মুবতাদা। এখন রাইন, তাহলে এটা হচ্ছে খবর, রাইন হচ্ছে খবর। তা খবর তো কোনো দিন জের বিশিষ্ট হয় না, খবর তো পেশ বিশিষ্ট হয়। এখানে কুল্লুর উপরে পেশ দেখলাম, কিন্তু এখানে কি হলো? আসলে ছিল রাইয়ুন, ফাইলুন, ইয়ার উপরে পেশ আর জেরের পরে কঠিন হয়, ইয়াটাকে সাকিন করা হয়েছে, কারণ জের চায় যে তার পূর্বাক্ষরে ইয়া সাকিন হোক। এখন যখন আমরা ইয়া সাকিন করেছি তখন দুটা সাকিন একত্রিত হলো, যে তানভিন, অর্থাৎ নুনের মধ্যে, তানভিনের মধ্যে যে নুন সাকিন লুকিয়ে আছে এই সাকিন, আর হচ্ছে ইয়ার উপরে সাকিন। তাহলে তো আমরা একটি ইয়াকে বিলুপ্ত করতে পারি। এখন তো আর কোনো অক্ষর থাকে না, যেহেতু ইয়া শেষ অক্ষর ছিল, অতএব এই তানভিনটা পূর্বে অক্ষরে দিতে হবে, ফলে রাইন হলো। তাহলে কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক মানুষের দায়িত্বশীল। এমনকি যেগুলো মেটাল বা যেগুলো পদার্থ, সেগুলোরও নির্দিষ্ট স্পেসিফিক দায়িত্ব আছে। তাদের দায়িত্ব থেকে তারা সরে গেলে তারা বিদ্রোহ করে, অর্থাৎ তখন ফিউশন বা ফিউশনের যে চেন রিয়াকশন ইত্যাদি হতে শুরু করে। যাই হোক, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর ওয়া কুল্লুকুম, আর তোমরা প্রত্যেকেই মাসউলুন, জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব সম্পর্কে। ফাল ইমাম, ও নেতা, ইমাম সাহেব এবং যারা রাষ্ট্রনেতা তারাও দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাদের রাষ্ট্রীয় সম্পর্কে, তাদের অধীনস্থ সম্পর্কেও তাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু, আর প্রত্যেক ব্যক্তিও দায়িত্বশীল। একজন ব্যক্তি স্বামী হিসাবে, ভাই হিসাবে, তারপরে অভিভাবক হিসাবে দায়িত্বশীল। আলা আহলিহি, তার পরিবারের বিষয়ে। ওয়া মাসউলুন, তাকেও জিজ্ঞাসা করা হবে। একজন স্বামী তার স্ত্রী, বোন, মা ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অন্যান্য হাদিসে এসেছে। ওয়াল মারআতু, আর প্রত্যেক মহিলা বা প্রত্যেক স্ত্রীও দায়িত্বশীল। রাইয়াতুন, এখানে আর তালিল করা যায়নি, তালিল করলে সিগাটা নষ্ট হয়ে যাবে এভাবে। তো ওয়াল মারআতু, আর মহিলা, রাইয়াতুন, যে একজন স্ত্রীও দায়িত্বশীলা, আলা বাইতি জাওজিহা, তার স্বামীর
বাড়ির বিষয়ে, তাহলে জাওজুন শব্দ স্বামী স্ত্রী উভয়টাই হয়, যার জন্য এরকম হয়েছে ওয়াহিয়া মাসউলাতুন, আর এই জন্য তাকেও জিজ্ঞাসা করা হবে। ওল আব্দু বান্দা গোলাম দাস, সেও রাইন, সেও দায়িত্বশীল, আলা মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন, তার মুনিবের মাল দায়িত্ব সম্পর্কে, অর্থাৎ তার মুনিবের যেই ধন সম্পদ আছে সেগুলো সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হবে। আলা আলা আমাহা, আলা আমাহা, আলা আমাহা হরুফুত তাহজির, যেগুলো সাবধান সাবধান। তাহলে অবশ্যই অকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন, আর তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। তাহলে কুল্লু মোজাফ আর কুম মোজাফিলাই, মোজাফিলাই মিলা মুবতাদা, মুবতাদার যেহেতু এটা কুল্লুটা পেশ হয়েছে, আর কুল্লু একাকি ব্যবহার হতে পারে না, তাহলে রাইনেও মূলত পেশ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ তালিল হয়ে ভিন্ন হয়ে গিয়েছে এই জন্য। তাহলে ওয়াকুল্লুকুম, ওয়াওটা যদি আমরা আতফ ধরি, আতফ ধরে আগেরটাকে মাতুফ আলাই আর এটাকে মাতুফ করে দিলেই হবে। এটাও মুবতাদা, মোজাফিলাই মিলে মুবতাদা, এটা হচ্ছে খবর, তাহলে মাসউলুন খবরে পেশ হয়েছে, ঠিক আছে। আনটা হরফের জার, আন এসে জের দেবে, এই যে জের দিয়েছে মূলত এখানে। আন রাইয়াতি, হি মানে হচ্ছে তার, এই তার মানে কার, ওই প্রত্যেক আত্মার প্রত্যেক মানুষ, তোমাদের প্রত্যেকেই, অল অফ ইউ, তোমাদের প্রত্যেকেই। তাহলে ফাল ইমামও রাইন, ইমামও দায়িত্বশীল, সেও জিজ্ঞাসিত হবে। একই রকম বাক্য এগুলো, যার ফলে এরকম সিরিয়াল করে রেখেছি। এখানেও আন দেখতে পাচ্ছি, আন হরফে জার, আর হরফে জার এসে জের দেয়, এই যে জের দিয়েছে। ওর রাজুলু পেশ বিশিষ্ট কেন হলো মুবতাদা, আলা এটা যেহেতু হরফে জার, তাহলে এখানে এই যে লামের নিচে জের দিয়েছে, আর আলুনটা মোজাফ, হিটা হচ্ছে মোজাফ, মোজাফিলাই, তার পরিবারের সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, বাড়ির যে কর্তা থাকবে তাকে। ওয়া মাসউলুন, আর সেও জিজ্ঞাসিত হবে, আর স্ত্রীও জিজ্ঞাসিত হবে, তাকেও জিজ্ঞাসা করা হবে তার স্বামীর বাড়ির ধন সম্পদ ইত্যাদি সম্পর্কে, তার স্বামীর বাড়ির যারা আছে তাদের অধিকার দেওয়া সম্পর্কে ইত্যাদি। ওয়াহিয়া মাসউলাতুন, এমনকি গোলাম দাস দাসী তাদেরকেও জিজ্ঞাসা করা হবে তার মুনিবের, তার মালিকের ধন সম্পদ এবং ইত্যাদি বিষয়ে। তো সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। দায়িত্বটা বড়ই কঠিন, কাউকে জবাই করে দিতে চাইলে বিনা ছুরিতে, তাহলে তাকে দায়িত্বর মধ্যে ফেলে দিতে হবে। ফলে দায়িত্ব থেকে যারা অবহেলা করবে বা দায়িত্ব থেকে যারা গাফলতি করবে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং সেই অনুপাতে তাদের বিচার করা হবে। এগুলো সংশ্লিষ্ট দায়িত্ব, আর আমরা ওই কোনার দিকে লা তাজুলু কদামা আবনি আদম, লা তাজুলু কদামা আবদিল, এরকমভাবে যে হাদিসগুলো এসেছে, 6টির বিষয়ে যে হাদিসটা এসেছে সেটা মূলত জয়ীফ হাদিস, কিন্তু 5টির যে বর্ণনা এসেছে সেটা মূলত হচ্ছে সহিহ হাদিস। আর এই 5টি বিষয়ের জিজ্ঞাসা ছাড়া কেউ যেতে পারবে না, এমনকি নবী রাসূলদেরকেও জিজ্ঞাসা করা হবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সকলে সাক্ষী নিয়েছেন। অন্যান্য নবীর রাসূলেরাও কিয়ামতের দিনে ব্যতিব্যস্ত থাকবে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা কী সিদ্ধান্ত নেবেন। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল নবী রাসূল, সকল মানুষেরা, বিশেষ করে উম্মতেরা আসবেন, তখন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক সালমা তুতা, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিব। সেই দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।